তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, সকলকে জানাই নমস্কার। আর আজকে হচ্ছে কি রবিবার, তো অনেকদিন পরে বাড়িতে আজকে খাসির মাংস রান্না হবে। দাদা ভাই বাড়িতে আছে আপনাদের, তো দাদা ভাইকে সকালে বলেছি মটন এনে দাও, অনেকদিন মটন খাই না। তো আজকে রবিবার স্পেশাল মটন কষা, আর হবে হচ্ছে গিয়ে ঝরঝরে তোমার হচ্ছে গিয়ে বাসমতি চালের পোলাও। আমরা তো গোবিন্দভোগ চালের পোলাও করেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে বাসমতি চালের পোলাও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন রান্নাঘরে। জ্বালানি নিয়ে এসছি, একবারে রোদ্রে দেওয়া ছিল, কারণ বর্ষার সময় জ্বালানি সব বন্ধুরা নরম হয়ে গেছে, তো একটু রোদে দিয়ে নিয়ে আসলাম। আর এই দেখুন মটন, এই দেখুন লাল লাল একদম, মাংসগুলো কি দারুণ দেখেছেন। আর তেলটা তো সেই পুরো পরিষ্কার তেল, এটা খেতে আমার তো কিন্তু দুর্দান্ত লাগে, বিশাল প্রিয় জিনিস। আর একদম মাংসটা দারুণ মাংস এনেছে আপনাদের দাদা ভাই আজকে। তো মাংসটা আমি এখন একবারে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্না বান্না শুরু করব। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে, এটা জল বের করার জন্য রেখে দিয়েছি। আর এই দেখুন চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। এই দেখুন চালটা কি দারুণ, এটা হচ্ছে গিয়ে সিদ্ধ, পুরোটাই সিদ্ধ। আর বিরিয়ানিতে যে বাসমতি চালটা আমরা নিই সেটা হচ্ছে গিয়ে আধা সিদ্ধ। তো এই সিদ্ধ বাসমতি চালটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই করব পোলাও। আর পোলাও কিন্তু গোবিন্দভোগ চালের মতো এটাও খেতে ভালো লাগে। চালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, চালটা ভিজিয়ে রাখবো 50 মিনিট মতো। যত সময় আমার মাংসটা রান্না করব তত সময় ভেজানো থাকবে। তো এখন আমি মাংসটা নিয়ে নেব। আজকে মাংসটা একদম অন্যরকম করে রান্না করব, তেলটা এখনই পড়ে যেত না, আমি ঢেলে নিই। এই যে চর্বিগুলো রয়েছে খাসির তেল, এইগুলো আমি তুলে নেব মাংস থেকে। এই যে তেলটা আমি বেছে নিলাম, আর এটা আমি দেব না, এটা পরে দেবো ঝোলে। আর এখন হচ্ছে গিয়ে এই যে মাংস নিয়ে নিয়েছি, এটা কিছু মশলা দিয়ে মাখিয়ে আমি প্রথমেই সিটি মেরে নেব, পরে আমি রান্নাটা করব কড়াইতে। এখান থেকে 3 চামচ মতো টক দই দিয়ে দেবো। দই তো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো এখানে 2 চামচ মতো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। এখানে নিয়েছি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর কিছুটা দেব পেঁয়াজ কুচি, লবণ আর হলুদ, সর্ষের তেল। এখন মাংসটা আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব, যাতে মশলাটা একদম মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসগুলো প্রেসারে তুলে দিয়েছি। এখন যে মশলাটা আছে, এই তেলটা আমি এই মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো। কারণ কি হবে, তাহলে মশলাটা তেলেও একটুখানি মশলা আর লবণ গেল, তাহলে ঝোলের মধ্যে দিয়ে দিলে ওটা একদম মানে খেতে ভালো লাগবে, সেই জন্য। তো জল আমি বেশি দেব না, জল ছাড়াই সিটি দেবো। তো এই যে মশলা ধোয়া জলটাই শুধু দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো করে সিটিটা মারবো, বেশি জোরে হাই করে দেবো না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আজকে অর্ধেক কাজই বন্ধুরা গুছিয়ে নিয়েছি আগে থেকে। আর এদিকে মাংসটা আমি ছিটি বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা কেটে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, আর একটু কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নেব। আর মাংস কিন্তু সিটি মারা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, এখন এখানে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি, এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা। মশলায় এখন দিয়ে দেবো
স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু মাংসতে লবণ দেওয়া আছে ওই জন্য বেশি দেবো না, 1 চামচ দিয়ে দিলাম। হলুদ আর বাদ বাকি লঙ্কার গুঁড়োটুকু দিয়ে দেবো। প্রেসারটা খুলে দেখি, প্রেসার কুকারে মাংসটা দেখি কেমন সিদ্ধ হলো। বাহ, এটা গরম হয়ে গেছে, দেখবেন। এই দেখুন, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো তুলে দিয়ে দেব। মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে ঝোলটা ছিল প্রেসার কুকারে, ওখানে আরেকটু ঝোল দিয়ে আলু দিয়ে আমি আরেকটা সিটি মেরে দিয়েছি, তো সেই ঝোলটাই এখন দিয়ে দেব। জল দেওয়ার পরে এখনো 5-6 মিনিট ফুটিয়ে নেব। তো এখন এই যে তেলটা দিয়ে দেব। এই দেখুন, কারণ ঝোলটা আমি আগে প্রেসার কুকারে ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু, সেজন্য আর 6-7 মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেবো গরম মশলা, দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন রান্না করব আমি পোলাও। আর এই যে বাসমতি চালটা নিয়ে নিয়েছি, আর বাসন্তী পোলাও রান্না করব। তো প্রথমে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দেবো কাজু কিশমিশ। কিশমিশটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো এখানে আদা আর গোটা জিরে বাটা। বাসন্তী পোলাওতে রং করার জন্য আমি দিয়ে দেবো হলুদ, কোনো ফুড কালার দেবো না। একটু হলুদের পরিমাণ বেশি করে দেবেন, দেখবেন পুরো বাসন্তী পোলাওর মতোই কালারটা চলে আসছে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি চাল দিয়ে ভালো করে চালটা ভেজে নেব। চালটা তো ভিজিয়ে রাখার জন্য নরম হয়ে গেছে, যত সময় না চালটা আবার শক্ত হচ্ছে ততক্ষণ চালটা ভাজতে হবে। এই গিলাসের আমি 6 গিলাস চাল নিয়েছি, আর এই গিলাসের আমি 12 গিলাস জল গরম করে নেব। মানে যে কয় গিলাস চাল সেই কয় গিলাস জল, মানে তার ডবল জল নিতে হবে। তো আপনারা যে কোনো পাত্রে মাপবেন, সেই পাত্রে ডবল জল নিয়ে নেবেন। চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো আমি চিনি, আর একটু পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। চালটা আমার এত সুন্দর ভাজা হয়েছে, এই দেখুন, পুরো মনে হচ্ছে আবার নতুন করে চাল হয়ে গেছে, মানে এত ঝরঝরা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো জলটা। জলটা এই সাইডে গরম বসিয়ে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে দেখুন জাল উঠে গেছে, তো এখন দিয়ে দেবো আমি ঢাকা। এই দেখুন জলটাই হয়ে গেছে। এই সময় কিন্তু আর একটু জাল দেওয়া যাবে না, ঝরঝরে একদম পোলাওটা দেখুন। এখন যা আঁচ আছে এতেই আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো সেই এই যে মুহূর্তটা আমি প্রথম তুললাম, এখন দিয়ে দেবো ঘি। আমি কিন্তু ঘিটা প্রথমে দিই, এখন ঘি দিলে কি হবে, পুরো গন্ধটাই সুন্দর আসবে, সেই জন্য। এবার দিয়ে দেবো আবার ঢাকা। 2-3 মিনিট পরে আমি নাড়িয়ে দেবো। আজকে ভালো কি জানো রান্না হয়েছে আজকে? মটন কষার পোলাও। পোলাও দেখি। আজকে কিন্তু চাল অন্য চাল, বাসমতি চালের করেছি। বাহ, সব রকমই খেয়ে দেখতে হয়। হ্যাঁ, ঘিটা দেওয়ার পরে আমি এই যে ঢাকনাটা তুলে দিলাম, আর কি দারুণ যে গন্ধ বেরিয়েছে, পাচ্ছ? গন্ধটা কিন্তু এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে, আর দেখুন কেমন ঝরঝরে হয়েছে।
ঘিটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন কেমন ঝরঝরে ঝরঝরে হয়েছে দেখুন। শশা খেতে গিয়ে শশা খেতে গিয়ে দাঁতে লেগেছে। রান্না বান্না তো হয়ে গেছে, আর সবাই দেখুন হাত ধুয়ে এসে খেতেও বসে গেছে। তো সবাইকে এখন খেতে দিয়ে দিই। আর আজকে যেহেতু রবিবার, হাত ধুয়ে হাত শুকিয়ে গেল। বিক্রম, তোমার হাত ভিজা আছে? দেখো এর হাতে দাও হাতাটা দাও, আবার হাত ধুতে হবে। নয়ন হাতাটা দাও। আমি বন্ধুরা, আমি আমার ভাইকেও কাজে লাগিয়ে দিচ্ছি যে হাতাটা দাও। এখানে তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ছেলে আর আপনাদের দাদা ভাই। তো এখন আমিও বসে যাব, ভাইও বসে যাবে। তো আজকে রান্না বান্না কেমন হয়েছে দাদা ভাই বলে দিই, কেমন হয়েছে রান্না বান্না? একদম হেভি হয়েছে। মাংসটা যা বলেছে না, এখন নরম হয়ে গেছে। আজকে একদম অন্যভাবে করেছি, টেস্টটা অন্যরকম লাগছে রান্নাটা একদম। বাবা কেমন হয়েছে? সেন্ট, সুন্দর সেন্ট বের একটা আলু দেবো তোমাকে? তাহলে আরেকটু আলু না, আলু ভালো লাগে। শসা দিয়ে দিই সবাইকে। দেশি, আমাদের এখানে পুরো দেশি খাসি পাওয়া যায়। দেশি খাসিটা রেওয়াজি, খেতে বেশি ভালো শহরের দিকে লাগে। রেওয়াজি পাওয়া যায়, আমাদের এখানে পুরো দেশি। হ্যাঁ, আমাদের এখানে রেওয়াজি খাসি পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকে তো আমাদের রবিবার জমে গেল একদম। আর রবিবারের দিন স্পেশাল খাওয়া দাওয়া না হলে মনে হয় না যে আজকে ছুটির দিন। তো ছেলের ছুটি, আপনাদের দাদা ভাইয়ের ছুটি। তো দিনটা ভালোভাবেই সবাই মিলে কাটিয়ে দিলাম। আর রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা প্লিজ এইভাবে বাড়িতে করে খাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।